নিউজ 18 প্রাইমে এবার যে ছবিটা আপনাদের দেখাবো, বিধানসভায় আজকে যে এই ছবিটা দেখা গেল, মুখোমুখি কুণাল ঘোষ, মদন মিত্র এবং অর্থাৎ মমতা তৃণমূলের যারা রয়েছেন তাদের সঙ্গে, সেই বিধায়কদের সঙ্গে মদন মিত্র দেখা হলো। এক সপ্তাহ আগে অবধি এই ছবিটা এতটা প্রাসঙ্গিক ছিল না, এতটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আজ গুরুত্বপূর্ণ। তার কারণ এখন মদন মিত্র তিনি শিবির বদলেছেন, তিনি নব তৃণমূলে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন এবং মমতা তৃণমূলের বিধায়কদের মুখোমুখি হলেন আজ মদন মিত্র। সেখানে ঠিক কি হলো তারপর আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথম বিষয়টা হচ্ছে যে মদন মিত্র তিনি তৃণমূল কংগ্রেসে তিনি কালীঘাট কমিটি শিবির তিনি সঙ্গ ত্যাগ করেন এবং তিনি চলে যান হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যাওয়ার পর আজকে প্রথম রাজ্য বিধানসভার অভ্যন্তরে তার সাথে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন, তারই যারা সহকর্মী ছিলেন তাদের সঙ্গে, বা বিধানসভার অভ্যন্তরে এখনো সহকর্মী, তাদের সঙ্গে মুখোমুখি দেখা। আজকে রাজ্য বিধানসভাতে আম্বেদকর মূর্তির নিচে সেখানে বসে সোনা মঞ্চুক নিয়ে একটা অবস্থান কর্মসূচি করছিলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী বিধায়করা। সেই কালীঘাটপন্থী বিধায়কদের মুখোমুখি পড়ে যান হচ্ছে মদন মিত্র এবং সেখানেই কুণাল ঘোষ মদন মিত্রকে উদ্দেশ্য করে বলেন যে মদন মিত্র আরো ভালো থাকুন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকুন। তার যে স্ত্রী এবং পুত্রদের কাছে ইডির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই কারণেই তিনি ভয় পেয়ে তিনি চলে গিয়েছেন হচ্ছে অন্য শিবিরের মধ্যে। তিনি তার শরীর এখনো পর্যন্ত গিয়েছে হচ্ছে ওই শিবিরে, কিন্তু তার মন কালীঘাটপন্থী শিবিরের দিকেই পড়ে রয়েছে। তবে তিনি গোপনে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের একজন লোক হয়ে তিনি গোপনে সেখান থেকে কাজ করুন, এই বলে তাকে উদ্দেশ্য করে বলেন। এবং সেখানে উপস্থিত থাকা শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, আলিফা আলী আহমেদ, অসীমা পাত্র, রুকবানুর রহমান, বাবর আলী, যারাও কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের বিধায়ক বলে পরিচিত, তারাও মদন মিত্রের সামনে সেই গোটা বক্তব্যকে নিয়ে সহমত পোষণ করেন। মদন মিত্র পরবর্তী সময় ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার একেবারেই নিজের রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে ভয় পাওয়ার কোনো বিষয় জড়িত নেই। তার বক্তব্য হচ্ছে যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে গিয়ে বা থেকে এই মুহূর্তে বিরোধী রাজনীতি করাটার জায়গাটা নেই। তার বক্তব্য যে দাবাং তৃণমূল কংগ্রেস দরকার, তাই তিনি এখানে এসছেন। এবং তিনি একই সঙ্গে দিনকে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে তিনি বলেন যে একটা গান রয়েছে, আজকে আবহাওয়া অত্যন্ত ভালো, যে মন চেয়েছে কোথায় হারিয়ে যাব, কুণাল ঘোষ তার মন অন্য কোথাও যেতে চাইছে। যদিও পরবর্তী সময় কুণাল ঘোষ বলেন যে তার মন কোথাও হারিয়ে যায়নি, তিনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখানেই থাকবেন। এবং পুনরায় তিনি মদন মিত্রকে ফের কটাক্ষ করেন এবং বলেন যে অনেকেই রয়েছেন যারা উডবার্ন ওয়ার্ডে যারা বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছেন, জামাই আদরে থেকেছেন, তিনি সেইখানে জামাই আদরে থাকার সুযোগ পাননি, ফলে তিনি কষ্ট করেছেন, তিনি লড়াই করেছেন এবং তিনি এই জায়গাতে এসছেন। ফলে আজকে রাজ্য বিধানসভার বাইরে একেবারে আম্বেদকর মূর্তির নিচে যে মদন মিত্রর সঙ্গে ঘিরে কালীঘাটপন্থী শিবিরের যে সমস্ত বিধায়করা রয়েছে তাদের সাক্ষাৎ পর্ব এবং তাদের আলোচনার মাঝে দাঁড়িয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক দরজা বজায় থাকলো। বেশ আবির, শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে, কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। শারীরিকভাবে বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় মদন মিত্র। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী।
গেরুয়া পাঞ্জাবি পরে কি বললেন মদন মিত্র? ছেলেদেরকে নোটিশ দিয়েছে, ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা করবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতে পাঞ্জাবিটা পরে ভিজে গেল। তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম, তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। আমি এমন রং বা যে কোনো রঙই কাজে লাগে, নিত্য নূতনের মধ্যে দিয়েই এ খেলা চলবে নিরন্তর। আমি মেসি মেসি মেসি।